আমার ফার্স্ট বোঝা গেছে, পেরেছিস এটা? বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন ভাই। কোশ্চেন আমার সেম আছে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আমার কি মলিকুলার পার্টটা। চল পরের কোশ্চেন লিখ। কি লিখবি? থার্ড ব্র্যাকেট দে, থার্ড ব্র্যাকেট। FeH2O হোল 6, FeH2O হোল 6 মাথায় +3, FeH2O হোল 6 মাথায় +3, FeH2O হোল 6 মাথায় +3 লিখেছিস? আয়রনের অক্সিডেশন স্টেট কত এখানে? কত? +3 এক্স্যাক্টলি। আয়রন হচ্ছে আমার +3। ঠিক আছে, এই হচ্ছে আমার কোশ্চেন বেরিয়ে গেছে। এবার তোর অ্যান্সার। অ্যান্সারের জন্য আমাকে ফার্স্টে জানতে হবে কি বলতে ভাই, ওই লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, সেটা আমি যদি প্র্যাকটিস করতে করতে জেনে যাবো, সিএফটির ক্লাসে জেনে যাবো। আর ভাই আজকে কতগুলো নাম মনে রাখবো, ওইগুলো তোর জন্য সাফিসিয়েন্ট। লিখে রাখ। অন্য কালিতে এবার লিখছি অ্যান্সারের মধ্যে আমি নিজের ইনফরমেশন কাজে লাগিয়ে লিখছি। ঠিক আছে, নিজের ইনফরমেশন কাজে লাগিয়ে আমি নিজে লিখছি। লেখ ওয়াটার ইজ উইক ফিল্ড লিগ্যান্ড, ওয়াটার ইজ উইক ফিল্ড লিগ্যান্ড, ওয়াটার ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। হয়ে যায়। আয়রনের অক্সিডেশন নাম্বার কত এসছে ভাই? +3। তাহলে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় বল? আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় বল? 3d6 4s2, তাই তো? তাহলে চল ছবি এঁকে ফেল। এই যে এরকম যেরকম ছবি আঁকছিলাম আঁক। মনে রাখবো খাতার বাদিক চেপে আঁকা স্টার্ট করবো। আমি ডান দিকে সাফিসিয়েন্ট জায়গা রাখবো। আগের বারে 4D আঁকিনি, 4D আঁকার মতন জায়গা আঁকবো। ওরকম শুরু কর। খাতার বাদিক থেকে সাফিসিয়েন্ট জায়গা, প্রচুর জায়গা থাকে তোর খাতার ভাই, প্রচুর জায়গা থাকে তোর খাতায়। খাতার বাদিক থেকে আমি ফার্স্টে আঁকবো 3D, দেন আঁকবো 4S, তারপর আঁকবো 4P, তারপরে 4D আঁকার মতন জায়গা আমি রেখে দেবো। এটা মাথায় ভাবনা চিন্তা করে এবার আঁক। এটুকু বোঝার মতন বয়স হয়ে গেছে, তাহলে সে ভাবনা চিন্তা করে এঁকে ফেলেছিস। স্কেল নিয়ে বসবি না তাই বলে, ঠিক আছে? স্কেল দিয়ে দাগ টানবি না কিন্তু। তাহলে চল শুরু করি। আয়রন ভাই, এই যে আয়রন শুরু করছি, আয়রন Fe। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কিছুক্ষণ আগে তুই বলে দিয়েছিস, 4s2 3d6। তাহলে দিই ভাই 4s2 3d6। এদিকে তাকা, 1 2 3 4 5 6। খুব ভালো কথা ভাই। ওয়াটার ইজ উইক ফিল্ড লিগ্যান্ড তুই লিখেছিস তো কিছুক্ষণ আগে, ওয়াটার ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা, আয়রনের এখানে ইলেকট্রনিক কনফিগারেশন কত আছে? 3। তাহলে আয়রন লেখার পরে আমি আবার লিখছি কি Fe+3। এবার Fe+3 শুরু করি। Fe+3 কী হবে বল? Fe+3 তে ইলেকট্রন কোথা থেকে বেরোবে? কোথা থেকে বেরোবে? 4s থেকে বেরিয়ে গেছে দুটো, আরেকটা কোথা থেকে বেরোবে? D থেকে, তাই তো? D থেকে বেরোবে। D এর থেকে তাহলে আমি কোন ইলেকট্রন মারবো? অবভিয়াসলি পেয়ারটাই বেরোবে, স্বাভাবিকভাবে এটা বেরোবে। ঠিক আছে, চল তাহলে আমার এটা হচ্ছে আমার আয়রন +3 ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লিয়ার? 4s0 3d5 দেখা হয়ে গেছে। 4s0 3d5, 4s0 3d5 দেখেছিস? 4s0 3d5 আঁকা হয়ে গেছে। মানে 3d5, 3d আমি আগে আঁকবো, তারপরে 4s আঁকবো। 3 4 ওইভাবে আমি যাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ এখন ভাই, এখানে ভাই উইক ফিল্ড, উইক ফিল্ড হলে কী হবে? উইক ফিল্ড হলে ভাই এখানে কোনো ঘর ফাঁকা হবে না। উইক ফিল্ড হলে এখানে কোনো খেলাই হবে না। স্ট্রং হলে ওই খেলাটা এখানে কিন্তু হবে, স্ট্রং হলে ওই খেলাটা হবে। মানে ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে সাপোজ ভাই তোর বাড়িতে, সাপোজ এটা তো তোর বাড়ি, ঠিক আছে? বাড়িতে ভাই 5টা ঘরে 5 জন আছে। তোর বাড়িতে ভাই এরকম জায়গা আছে, তোর বাড়িতে কোনো ভিভিআইপি আসছে, আগের বাড়ি যে এসেছিলো সে ধর ওই পাড়ার পটলাদা, হ্যাঁ, মানে উইক ফিল্ড, ওর কোনো এফেক্ট নেই অত। তো ও আসলে ভাই ওর জন্য আলাদা ঘর খালি করতে হবে না। কিন্তু তোর বাড়িতে যদি ভিআইপি আসে, সাপোজ নরেন্দ্র মোদী আসে, তোকে ভাই ঘর খালি করতে হবে। সেই পাওয়ারটা ওই স্ট্রং ফিল্ডের থাকবে। ঠিক আছে, স্ট্রং ফিল্ড কী করে বলতে ভাই, এখান থেকে ইলেকট্রনকে ভিতরে পাঠিয়ে দেবে। এটা স্ট্রং ফিল্ডের এফেক্ট। ক্লিয়ার? স্ট্রং ফিল্ড হচ্ছে করবে এগুলো। কেন করবে? এগুলো সিএফটির পার্ট। ঠিক আছে, তাহলে স্ট্রং ফিল্ড যদি আসে তাহলে কিন্তু এই খেলাটা স্ট্রং ফিল্ড খেলতে পারবে। কি খেলতে পারবে ভাই? দুখানা ইলেকট্রনকে ভিতরে পাঠিয়ে দিতে পারবে। কেন দুখানা? আরে কারণ ভাই 6খানা হলে আমার হাইব্রিডেশন কি হয়? আইদার D2sp3 বা sp3d2। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? 6 হলেই আমার হাইব্রিডেশন কি হবে? আইদার sp3d2 বা D2sp3। তাহলে দেখ, আমার যদি এখানে দুখানা ইলেকট্রন চলে যেত তাহলে কিন্তু আমার D2sp3 দিকে হতো হাইব্রিডেশনটা স্বাভাবিকভাবে। এখানে আমার ভাই ইলেকট্রন যেতে পারছে না, তাহলে আমার কি বলতে এখানে D2sp3 হবে না? স্বাভাবিকভাবেই হবে না। তাহলে এইবারে দেখ আমার কে ফাঁকা পড়ে থাকলো? S, 3টে P, আরও দেখ আমার এখানে দুখানা D লাগবে। তার মানে এইখানে আমি বলেছিলাম জায়গা ফাঁকা রাখতে। তাহলে এইখানে আমি আবার প্রথমটার মধ্যে আঁকবো হচ্ছে 4D। 4D আঁকলাম, তারপরে এই যে 4D আঁকছি, 4D আমাকে আবার আঁকতে হচ্ছে। ক্লিয়ার? বুঝলি? তাহলে আমি সিচুয়েশনটা এইভাবে বুঝলাম যে আমার লাগবে কি লাগবে না। যদি আমার দরকার না পড়লে আমি 4D আঁকবো না। হয়েছে? চল
তাহলে আমার কি হচ্ছে ভাই এস 3টে পি আর দুখানা ডি আমি নিতে পারবো ওখান থেকে। কেন করলাম এই জিনিসটা, তার কারণ ভাই আমার এখানে পেয়ারিংয়ের মানে ইলেকট্রন যাচ্ছে না, এখানে আমার ঘর ফাঁকা হবে না, তাহলে আমি ডি টু এস পি থ্রিতে কোনো মতেই যেতে পারবো না। তাহলে আমার চলে যাবে কোথায় ভাই এস পি থ্রি ডি টু, তাহলেই তো আমার 6 হবে। তাহলে ওই জন্য আমি করলাম কি ভাই এটা ডিটাকে এখানে আঁকলাম। তুই চাইলে ভাই প্রত্যেকটা কোশ্চেনে আঁকতে পারিস, তোর খাটনি পারবে, তুই চাইলে আঁকতেই পারিস। ঠিক আছে চল, তাহলে আমার কি হচ্ছে ভাই এস পি থ্রি আর ডি টু, এই দাগটা আমি নিজের জন্য দিচ্ছি, তুই চাইলে পরীক্ষা দিতে পারিস, চাইলে নাও দিতে পারিস। ঠিক আছে, কোন কোন স্কুলে হয়েছে কোঅর্ডিনেশন, কাদের স্কুলে হয়েছে, কারোর স্কুলে, তোদের স্কুলে হয়েছে কোঅর্ডিনেশন? ওখানে কি বলেছে ডিটাকে আঁকতে সবসময় কিছুই বলেন তাই তো, মানে বলেছে ইচ্ছা মতন, একই ব্যাপার। তাহলে আমার কি হলো ভাই এসপি থ্রি ডি থেকে এদিকে যাচ্ছে। তাহলে চল পরের লাইনে আমি গিয়ে কী লিখবো, লেখ এফি প্লাস থ্রি আফটার এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজেশন, এই কথাগুলো তোকে লিখতে হবে, কষ্ট করতে হবে। তাহলে এফি প্লাস থ্রি আফটার এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজেশন, এফি প্লাস থ্রি আফটার এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজেশন, এফি প্লাস থ্রি আফটার এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজেশন। ছবি আঁকি, আবার ছবি আঁকি ভাই। এই যে ভাই দেখ প্রথম 5 জন এরকম চুপচাপ বসে আছে, প্রত্যেকটা ভাই একটা করে ইলেকট্রন। তারপরে কি হলো ভাই এদিকে তাকা, একটা এস 3টে পি দুখানা ডি, এরা আমার মিলেমিশে কী বানাবে ভাই 6খানা এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজড অরবিটাল। 6টা বক্স আঁকার মতন ম্যাচুরিটি আমার তো চলে এসছে ভাই, পরপর এঁকে দিলাম 6টা বক্স। আর ভাই এদিকে তাকা দেখ, এই যে এই তিনজন তো ভাই পার্টিসিপেট করার দরকার পড়েনি এখানে, তাহলে ওরা 3জন চুপচাপ বসে থাকবে, ওই 3জনকে তোকে এঁকে আঁকতে হবে। মানে আমার ভাই পার্টিসিপেট করে আঁকলাম, বুঝলি, ওটা তো আছে। ঠিক আছে ক্লিয়ার, বুঝলি? তাহলে এইটা আমার কী হলো বলতে, এইটা হচ্ছে আমার 6খানা এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজড অরবিটাল হয়েছে আঁকা, দেখে বলেছিস এফি প্লাস থ্রি আফটার ফর্মেশন অফ এসপি থ্রি ডি টু হাইব্রিডাইজড অরবিটাল। Fe plus 3 after formation of sp3d2 hybridized orbital. হয়েছে, চল হয়ে গেছে আঁকা। লাস্ট লাইন, এখন লাস্ট খেলাটা বাকি আছে। লাস্টের খেলাটা কি হবে, লাস্টের খেলা কি হবে বল, কি হবে? এই যে ভাই এখানে আমি ইলেকট্রন দেখাতে হবে, কার ইলেকট্রন, ওয়াটারের ইলেকট্রন। তাহলে লাস্টের লাইনটা লিখছি, লাস্টে আরও একটা আছে Fe plus 3 আফটার, ওই যে ভাই কোশ্চেনে যেটা দিয়েছে সেটা H2O হোল 6 মাথায় প্লাস 3 ফর্মেশন, Fe plus 3 আফটার এটার ফর্মেশন। আবার ভাই ছবি আঁকছি, যা ছবি এঁকেছিলাম এটা বারবার আঁকতে হবে, 3 নাম্বার আছে এগুলোতে, কমপ্লিট এরকম রিপ্রেজেন্ট থেকে করে আসতে হবে। দুই, 3, 4, 5 হয়েছে। এইবারে ভাই লোন পেয়ার দিতে হবে কার, ভাই দেখ ওয়াটার, ওয়াটার আমার নিউট্রাল না মাইনাস চার্জ আছে মাথায় ওয়াটারের, ওয়াটার হচ্ছে আমার নিউট্রাল, ওয়াটার আমার কী দেবে অক্সিজেনের লোন পেয়ার দেবে। তাহলে চল ভাই প্রত্যেকটার মধ্যে এরকম ইলেকট্রন দিয়ে দিচ্ছি ক্রস ক্রস করে, ঠিক আছে? তাহলে নিচে লিখতে হবে কি 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6H2O, ঠিক আছে? 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6H2O। এটা হচ্ছে তোর কমপ্লিট অ্যান্সার যখন তোর কোশ্চেন আসবে কি শো হাইব্রিডেশন অফ এই মলিকিউল, শো হাইব্রিডেশন অফ সাম মলিকিউল, ঠিক আছে? এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার হলো, বোঝা গেছে? চল লিখে ফেলেছি খাতার মধ্যে। এইবারে প্রত্যেকটা কোশ্চেনে আসি। ফার্স্ট কোশ্চেন আমার কি ছিল, শো দ্য হাইব্রিডেশন করলাম ভাই, ফার্স্ট কোশ্চেন অ্যান্সার লিখে রাখ। দেয়ারফর আয়রন ইজ কি হাইব্রিডাইজড হবে, দেয়ারফর আয়রন ইজ sp3d2 hybridized, therefore iron is sp3d2 hybridized. সেকেন্ড কোশ্চেন কি ছিল, সেকেন্ড কোশ্চেন কি ছিল, ম্যাগনেটিক, ম্যাগনেটিক বিহেভিয়ার কি হবে, প্যারাম্যাগনেটিক, এক্স্যাক্টলি প্যারাম্যাগনেটিক। কেন প্যারাম্যাগনেটিক, কেন প্যারাম্যাগনেটিক, 5খানা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাই লিখে রাখ সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার লিখছিস প্যারাম্যাগনেটিক। তারপরে কোশ্চেন লো স্পিন আর হাই স্পিন, এটা কি হবে, হাই না লো, হাই স্পিন, এক্স্যাক্টলি হাই স্পিন। আচ্ছা বল দেখি ভাই, লিখেছি হাই স্পিন লেখা হয়ে গেছে। আচ্ছা তোকে যদি বলি এটা আর আগেরটার মধ্যে কম্পেয়ার করতে কোনটা আমার মোর হাই স্পিন, কি হবে? আচ্ছা বুঝে গেছি, এটা হচ্ছে আমার বেশি হাই স্পিন। পরের কোশ্চেন কি আছে, কি
শেপ, চল শেপ, এটার কি হবে, শেপ কি হবে বল, কি হবে শেপ? আরে ভাই 6 মানেই অক্টাহেড্রাল ছাড়া কোনো অপশন নেই, অক্টাহেড্রাল লিখ। অক্টাহেড্রাল হয়েছে। চল পরের কোশ্চেনটা কি আছে, কি হবে বল? আউটার অরবিটাল, এক্স্যাক্টলি ভাই। ডি আছে বাইরের দিকে, sp3 d2, বাইরের দিকের ডি, তার মানে আমার কি হচ্ছে ভাই আউটার অরবিটাল কমপ্লেক্স। এগুলো প্রত্যেকটা হচ্ছে কোনো না কোনো ইয়ারের কোশ্চেন কিন্তু। sp3 d2 আমার কি হলো ভাই আউটার অরবিটাল কমপ্লেক্স, বুঝে গেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস, আউটার অরবিটাল কমপ্লেক্স। পরের কোশ্চেন, পরের কোশ্চেন বল। ম্যাগনেটিক মোমেন্ট কত আসছে? ম্যাগনেটিক মোমেন্ট এক্স্যাক্টলি ভাই √5 × 5 + 2, তার মানে √35। কত হয় √35? 6 থেকে একটু কম, একটু কম, বুঝতে পেরেছিস? তাহলে অ্যান্সার আমার বেরিয়ে গেছে। আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন নেই। চল পরের কোশ্চেন। পরের কোশ্চেন লেখ, একইভাবে লেখ, সেম কোশ্চেন, জাস্ট আমি মলিকুলটা চেঞ্জ করে দিচ্ছি। লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন তো আমার একই আছে। 3 নম্বর কোশ্চেন লেখ, থার্ড ব্র্যাকেটের মধ্যে Fe CN6 মাথায় -4, Fe CN6 মাথায় -4, Fe CN6 মাথায় -4, নাম কি হবে বলতে এটা? এই আয়নটার নাম কি? হেক্সাসায়ানিডো ব্র্যাকেট 2, তারপর আরে তারপর ব্র্যাকেট 2, তারপরে আছে হ্যাঁ হেক্সাসায়ানিডো ফেরেট, তাই তো? হেক্সাসায়ানিডো ফেরেট 2 আয়ন, খুব ভালো কথা। আয়রনের অক্সিডেশন স্টেট কত এসছে এখানে? +2। চল আয়রনের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। তাহলে এই ছিল হচ্ছে তোর কোশ্চেন। এইবারে ভাই তুই কি করবি, আগের দুটো একটু দেখে নে, ততক্ষণ আমি তো এগুলো মুছে মুছে চালিয়ে দিতে পারবো, তোকে তো ভাই পুরোটা করতে হবে, ওটাই তো মজা। আমি তো এগুলো মুছে মুছে চালিয়ে দিচ্ছি। Fe(CN6) মাথা হচ্ছে -4। আচ্ছা চল শুরু করা যাক। আয়রনের অক্সিডেশন নাম্বার কত এসছে? +2। এই হচ্ছে তোর কোশ্চেন। এইবারে ভাই তুই নিজের ইনফরমেশন কাজে লাগাচ্ছিস। লেখ, কোশ্চেনের পাশে লিখে রাখ, সায়ানাইড ইজ আ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কোশ্চেনের পাশে অন্য কালির পেন দিয়ে আমি লিখে রাখছি নিজের জন্য, CN- ইজ আ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। হ্যাঁ, CN- ইজ আ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। হয়ে গেছে, CN- স্ট্রং ফিল্ড লিগ্যান্ড লিখেছিস। আচ্ছা তার মানে কি ভাই এবার নরেন্দ্র মোদীকে তুই ডেকেছিস, স্ট্রং ফিল্ড এবার ঢুকেছে। স্ট্রং ফিল্ড এবার কি করবে, যা করে করুক। দেখ তুই ফার্স্টে আয়রনের লেখ, আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন তুই জানিস কত হয়, 4s2 3d6 লিখে ফেল। ফার্স্টে লেখ আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d6। 4d তোর আগেই আঁকার দরকার নেই, আমার আঁকা ছিল বলে আমি এঁকে রেখেছি। তোর আগে আঁকার দরকার, তুই সাফিসিয়েন্ট জায়গা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিস, ডান দিকে সাফিসিয়েন্ট জায়গা ছেড়ে দিবি যাতে একটা ডি আঁকতে পারিস, ঠিক আছে? তোরা আঁকবি না, আঁকবি না, দেখেছিস? আঁকবি না কেন? সে তখন দেখবি, এখনো তো দেখছিস, এখন তো দেখার মতো কোনো অসুবিধার কিছু নেই। হয়েছে, দেখেছিস? Fe 4s2 3d6 আঁকা হয়ে গেছে। এইবারে দেখ ভাই তুই চাইলে পরীক্ষার সময় অ্যাটম না এঁকে ডাইরেক্ট আয়ন থেকেও স্টার্ট করতে পারিস, তাহলে তোর একটা লাইন কমে যাবে, অসুবিধার কিছু নেই। তুই ডাইরেক্ট আয়ন থেকেও স্টার্ট করতে পারিস, কিন্তু দরকার নেই ভাই একটা লাইন লিখতে তোর তো ভাই ম্যাক্সিমাম 5 সেকেন্ড লাগবে। গন্ডগোলটা কোথায় হবে বলতো, তুই ইলেকট্রনের কাউন্টিংয়ে গন্ডগোল করে ফেলতে পারিস। তুই হয়তো আগে ভাই 4s আঁকতে পারিস, তখন ওই জন্য দরকার নেই তুই একটা লাইন এঁকেই করিস। আয়ন আঁকবি, তার আগে ইলেকট্রনটা ওই অ্যাটমের মধ্যে যেটা আছে ওটা এঁকে আমি আয়নে যাবো, ঠিক আছে? বুঝেছিস? তাহলে এখানে আমার আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে ভাই? এটা হয়েছে +2। এবার তাহলে ইলেকট্রন বেরোবে কোথা থেকে বেরোবে বল, কোথা থেকে বেরোবে? দুখানা ইলেকট্রন কোথা থেকে বেরোবে? 4s থেকে, তাই তো?
তাহলে চলো এবারে আমি আঁকছি কার ভাই, আয়রন +2, আয়রন +2 আঁকছি। আঁক ভাই, এখানে 6টা থাকলো যেরকম ছিল থাকবে, আর এখানে আমার 4s থেকে বেরিয়ে গেছে। এত তুই ক্লিয়ার? তুই খাতার মধ্যে 4Dটা আঁকিস নি, জায়গা ছেড়ে দিয়েছিস আঁকতে পারবি বলে, হয়ে গেছে? ক্লিয়ার? চল এইবারে ভাই CN মাইনাস, CN মাইনাস তো ভাই আমার স্ট্রং ফিল্ড। স্ট্রং ফিল্ড মানে এইবারে খেলাবার চেঞ্জ হচ্ছে। কীরকম খেলা, এদিকে তাকা দেখ। এই যে ধর এটা হচ্ছে তোর বাড়ি, ঠিক আছে? হাইব্রিডেশন আমার কী কী পসিবল ভাই, আইদার D2sp3 বা sp3d2। তাহলে স্ট্রং ফিল্ড থাকলে আমি চেক করব যে ভাই এখান থেকে ইলেকট্রন অন্য কোথাও পাঠিয়ে, মানে কোথায়, মানে তোর বাড়ির মধ্যেই ধর ভাই, তুই তোর আলাদা ঘর ছিল, কিন্তু যখনই তোর বাড়িতে দেখবি কোনো গেস্ট আসবে, তোকে গার্জিয়ানরা কী বলবে বলতো, ভাই তুই সিঁড়ির ঘরে গিয়েছো, ছাদের ঘরে গিয়েছো, ওটা হচ্ছে তোর ঘর চেঞ্জ হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে? তোকে ঘর ফাঁকা করে দিচ্ছে, সেটাই হচ্ছে সেম কেস এখানে। তোকে ভাই ইলেকট্রন দেখে দিকে তাকা, এই ইলেকট্রন আমার এখান থেকে এখানে যেতেই পারে, অসুবিধার কিছু নেই। এটা কেন হচ্ছে ভাই, এগুলো ওই স্ট্রং ফিল্ডের প্রেজেন্সে হচ্ছে। ওগুলো কী ব্যাপার, ওগুলো হায়ার লেভেলের পার্ট, ঠিক আছে? CFT থেকে আমি তুই বুঝতে পারবো কিছুটা। তাহলে ভাই এখান থেকে আমার এখানে ইলেকট্রন যেতে পারবে, কেন গেল, স্ট্রং বলে। তাহলে দেখ যদি আমার এই ইলেকট্রন এখানে চলে যায়, তাহলে আমার কী হবে, এই একটা ঘর ফাঁকা হয়ে গেল, এখানে আমার ভাই পেয়ার হয়ে চলে যাবে। সিমিলার দেখ এখান থেকে ইলেকট্রন চলে যাবে হচ্ছে এখানে, বুঝতে পেরেছিস? তাহলে আমার এখানেও ভাই আরেকটা ঘর ফাঁকা হলো, তাহলে দুখানা ঘর যদি আমার ফাঁকা হয়, আমার হাইব্রিডেশন দেখ D2sp3 দিকে চলে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে এই জিনিসটা যদি গন্ডগোল করিস পরীক্ষাতে, তুই যদি না করিস সেটা, তাহলে কী হবে বলতো, তুই দেখ sp3d2, তখন তুই দেখবি ভাই এখানে কেউ নেই, এখানে ভাই ইলেকট্রন ঢোকানোর জায়গা নেই, তুই তখন sp3d2 দিকে তো চলে যেতে অ্যান্সারটা। ক্লিয়ার, বুঝলি? তাহলে সিম্পলি দেখ, তাহলে আমার কি হলো, Fe+2তে আমার কী হবে বলতে, এই যে ঘটনাটা ঘটলো, এই ইলেকট্রন গেল এখানে, দেখ এই ইলেকট্রন এখানে গেছে এরকম কোনো ব্যাপার না ভাই, এই ইলেকট্রন তুই এখানেও পাঠাতে পারিস। আমার সোজা কথা এই 5টা ডি এর মধ্যে 2টো ঘর ফাঁকা করতে হবে ভাই। এদের তো প্রত্যেকের এনার্জি সেম, ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড তো আমাদের এনার্জি সেম আছে, সেগুলো আমি ক্লাস 11-এ পড়েছিলাম। সিম্পলিসিটিতে না তোকে ক্লাস 11-12 এরকম দেখাবে, ইলেকট্রন এখানে আর এই ইলেকট্রন গেলে এখানে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার 2টো ঘর হলো ফাঁকা। চল তাহলে আমি পরের ছবি আঁকছি। তাহলে এটা কী লিখবো বলতে, এটা এবার আর ভাই হাইব্রিডাইজেশন ফার্স্টেই না, এখানে আমার একটা লাইন বাড়লো। কী লিখবো, এটাকে কী বলে, চল এটাকে লিখছি Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। Fe+2 আফটার পেয়ারিং, ঠিক আছে? Fe+2 আফটার পেয়ারিং। ওই ক্লাসেও সেম মলিগুলি করিয়েছি, যাতে আলাদা আলাদা না করাই। ঠিক আছিস? Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। হয়ে গেছে লেখা? ছবি আঁকি ভাই। 5টা থাকলো ভাই, ইলেকট্রনগুলো কোথায়, এদিকে তাকা দেখ। এই যে ভাই প্রথমে তো যে ছিল থাকলো ওরকম, তুই বল এখানে ইলেকট্রন যখন আসবে, এদিকে দেখ, এখানে যখন ওই ইলেকট্রন আসবে ওর স্পিন কি এরকম হবে? এরকম হবে না। এটা কোন রুল বলতো, ক্লাস 11-এ পড়েছিলাম মনে আছে, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। দুখানা ইলেকট্রনের আমার কখনো 4খানা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হতে পারে না, তার মানে ভাই এই হচ্ছে আমার উল্টো হবে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? একই ব্যাপার এখানে দেখ, এখানে যে পাশের ইলেকট্রন আসলে এই হচ্ছে আমার, দেখ দুখানা ঘর আমি খালি করে দিয়েছি, দুখানা ঘর আমার খালি হয়ে গেছে, হয়েছে, গেছিস? বাকি ছবিটা এঁকে ফেল। তা তুই বল এদিকে দেখ, এই যে ভাই দুখানা ঘর খালি হয়েছে, তাহলে আমি D2-র দিকে যাচ্ছি, sp3। তুই কি খাতার মধ্যে 4D এঁকেছিলি? ওই জন্য আমি তোকে বারণ করেছিলাম আঁকতে। 4D তোর আঁকার দরকার নেই, আমি তো ভাই এখানে 4D আঁকিনি, আমি তোকে আগে থেকেই বলছি তুই খাতার মধ্যে 4D আঁকছিস না। এই কোশ্চেন আমার 4Dর দরকারই পড়েনি। তাহলে দরকার যদি পড়তো তাহলে আমি ডি আঁকতাম, তুই যদি খাতা আঁকিস তাহলে বাকিগুলো আঁকবি, আমার কিছু করার নেই, আমি তোকে বারবার বলছি প্রথম থেকে। তাহলে আমার দেখ, আমি এখন দরকার পড়ছে না, আমার D2sp3তেই তো হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল তাহলে আমার এখানে হাইব্রিডেশন এখনো হয়নি, আমি পেয়ারিংয়ের পর এতদূর গেলাম। ক্লিয়ার? চল পরে আমার কী হবে, এরপরে আমার হাইব্রিডেশনটা হবে। তাহলে হাইব্রিডেশন আমি করি এখন। দেখ এই যে এইভাবে একটা অ্যারো দিচ্ছে, এটা আমি নিজের জন্য দিচ্ছি ব্র্যাকেটটা। তাহলে পরেরটা লিখছি, লেখ Fe+2 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। লিখছিস Fe+2 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন, Fe+2 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন, Fe+2 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন। হয়েছে লেখা? ছবি আঁক। তারপর কি ছবি আঁকবি ভাই? দেখ এই তিনজনকে ভাই আলাদা করে দে। আর ওদিকে দেখ ভাই 1 2 3 4 5 6, ওরা ভাই 6জন একসাথে মিলেমিশে গেছে। এই যে ভাই 6জন, 6টা আমার কি হলো, D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল পেলাম। আমি কিন্তু এখানে শর্টে লিখেছি Fe+2 আফটার D2sp3 হাইভ। তুইও হাইভ লেখ, তুইও পরীক্ষার সময় হাইভই লিখে আসবি, ঠিক আছে?
এটা হাইব্রিডেশন আমি শর্ট এখানে হাইব লিখেছি, হয়েছে? এটা লাস্ট লাইন এখনো বাকি আছে। লাস্টেরটা কী হবে বল? লাস্টেরটা কী হবে? লাস্টের লাইনটা কী হবে? আফটার ফর্মেশন অফ ওটা, তার মানে পরের লাইন এখনো বাকি আছে Fe+2 আফটার কোশ্চেনে যেটা দিয়েছে ওটার ফর্মেশন। তাহলে FeCN6 মাথায় -4 ফর্মেশন, Fe+2 আফটার এটার ফর্মেশন। ছবি এঁকে ফেল আবার। এই যে ভাই 6টা আছে, এখানে থাকলো 6টা, এখানে ভাই এই 6টা ঘর, 6টা ঘরে এইবারে আমার ইলেকট্রন দিতে হবে। ইলেকট্রন কোথা থেকে আসছে এখানে বল? এখানে ইলেকট্রন কোথা থেকে আসবে? কী হবে? আগে ইলেকট্রন দিয়ে দে, তারপরে কোথা থেকে আসবে তুই দেখিস না হয়। ঠিক আছে, কি লিখবি নিচে? 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6 কি জোরে বল? CN বলে কিছু হয় না ভাই, CN-, ঠিক আছে? ফ্রম 6 CN-, অবভিয়াসলি আমার লিগ্যান্ডটা হচ্ছে আমার এখানে CN-, তাহলে আমি ওই জন্য কি লিখছি? ফ্রম 6 CN, অ্যানায়নিক লিগ্যান্ড CN-, তাহলে আমার কি হলো? ফ্রম 6 CN-। আচ্ছা, থায়োসায়ানেটোর যেটা জিজ্ঞেস করতে বলেছিলাম, করেছিস কেউ স্কুলে জিজ্ঞেস করেছিস কেউ? থায়োসায়ানেটো লিখবি না থায়োসায়ানিডও লিখবি? সকালবেলা 7টার সময় গ্রুপে মেসেজ পাঠিয়েছিলাম, একজন বাদ দিয়ে কেউ আর জিজ্ঞেস করেনি, ভালো কথা। চল, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6 CN-, হচ্ছে লিখেছিস? তাহলে চল, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমার কি হলো? লেখা হয়ে গেছে, কমপ্লিট অ্যান্সার আমার শেষ। আর যদি তুই ডি এঁকে থাকিস প্রথম থেকে, তাহলে তুই আঁকবি ডি। তাহলে ফার্স্ট কোশ্চেন কি ছিল? হাইব্রিডাইজেশন, আমার বেরিয়ে গেছে অ্যান্সার। হাইব্রিডেশনের আমার অ্যান্সার কি হলো? অ্যান্সার ফার্স্ট কোশ্চেনের? D2sp3, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমি লিখতে যাচ্ছি, আয়রন ইজ D2sp3 হাইব্রিডাইজড। সেকেন্ড কোশ্চেন আমার কি ছিল? ডায়া হবে না প্যারা হবে, মানে ম্যাগনেটিক বিহেভিয়ার, মানে এখানে আমার কি হলো? এটা দেখ ভাই, এখানে কোনো পেয়ার্ড ইলেকট্রন, সবাই দেখ পেয়ার্ড, সিঙ্গেল কেউ নেই, তার মানে কি হলো বলতে? এটা ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? তাহলে এটা আমার কি হচ্ছে? ডায়াম্যাগনেটিক। পরের কোশ্চেন কি? হাই স্পিন আর লো স্পিন? কি হবে? লো স্পিন, এক্স্যাক্টলি লো স্পিন। পরের কোশ্চেন, শেপ আমার কি হবে এবার? অক্টাহেড্রালই হবে, 6 মানেই অক্টাহেড্রাল, তাহলে শেপ আমার কি হচ্ছে ভাই? অক্টাহেড্রাল। যদি আমার ইলেকট্রন সিঙ্গেল থাকতো তাহলে হাই স্পিন হতো, এখানে সব স্পিন ক্যান্সেল হয়ে গেছে, লো স্পিন ওই জন্য। তারপরের কোশ্চেন কি আছে? তারপরের কোশ্চেন? ইনার অরবিটাল না আউটার অরবিটাল? কি হবে এটা? ইনার অরবিটাল কমপ্লেক্স, তার কারণ কি? D2sp3, তাহলে হচ্ছে আমার ইনার অরবিটাল কমপ্লেক্স। পরের কোশ্চেন ভাই, ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? 0। আচ্ছা দেখ, বেসিক্যালি তোকে এই পরীক্ষাতে এই কোশ্চেন দেয় না, মানে কি বলতো? তোকে যদি কারণ ম্যাগনেটিক মোমেন্ট জিজ্ঞেস করে না, তো তোকে প্যারাম্যাগনেটিকেরই করবে, ডায়াম্যাগনেটিক তো 0 হবে, ওটা তোকে আলাদা করে জিজ্ঞেস করে না। ক্লিয়ার? তাহলে আমি লিখে রাখলাম, তো ম্যাগনেটিক মোমেন্ট কত আছে? 0। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু আমার 0, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আমার কত হচ্ছে? 0। ঠিক আছে? পরের কোশ্চেন কি আছে? আর কোনো কোশ্চেন নেই? আচ্ছা দেখ, এতক্ষণ ধরে আমি যে 3খানা কোশ্চেন করেছি, ফার্স্ট কোশ্চেন দেখ, ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? ফার্স্ট মলিকুলটাতে চলে যা। ফার্স্ট মলিকুলটা কি ছিল বল? ফার্স্ট মলিকুলটা CrNH3(6) মাথায় +3, CrNH3(6) মাথায় +3। দেখ, তোকে যদি ওই কোশ্চেনটা বলতো না যে CrNH3(6) দেন ব্র্যাকেটের বাইরে Cl3, তাহলেও আমার অ্যান্সার সেমই হতো। মানে ভাই, অ্যানায়ন যদি ওর সাথে একটা লাগিয়ে দিত, আমার অ্যান্সারে কোনো চেঞ্জই আসতো না, কারণ আমার পুরো খেলাটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে। ওর সাথে অ্যানায়ন কী লাগলো কি না লাগলো আমার কিছু যায় আসে না, বুঝতে পারলি? সেকেন্ড কোশ্চেন আমি কী করেছিলাম? বেসিক্যালি সেকেন্ড কোশ্চেনটা কী করেছিলাম? FeH2(6) মাথায় +3, FeH2(6) মাথায় +3। দেখ, সিমিলারলি ওই কোশ্চেনটাও যদি তোকে বলতো FeH2(6) থার্ড ব্র্যাকেটের বাইরে Br3, বা যে অ্যানায়নই দিয়ে দিই, ঠিক আছে? ওখানে তোর অ্যান্সার সেমই হতো, বুঝতে পারলি? সাপোজ এই কোশ্চেনও সিমিলারলি, এই কোশ্চেনে ধর তোকে এই কোশ্চেনে বলেছে কি এরকম -4 না, ধর তোকে এই কোশ্চেনটা থেকে এরকম কোশ্চেন দিয়েছে K4 FeCN6, অ্যান্সার আমার সবই সেম হবে, বুঝলি? অ্যান্সার আমার সবই সেম। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? তাহলে আমার ভাই মেন টার্গেট হবে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা নিয়ে খেলা। এই ক্যাটায়নের সাথে কে লেগেছে, অ্যানায়ন কে লেগেছে, ওগুলো আমার পার্ট নয়, ঠিক আছে? কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে মেটালটাকে আর লিগ্যান্ডকে ওইটা নিয়ে আমার খেলা হবে। এখন দেখ, এই যে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড, এই কনসেপ্ট কোথা থেকে এসছে? এই কনসেপ্ট এসছে অ্যাকচুয়ালি CFT থেকে। তুই ভালো করে দেখ, এই যে এই মলিকুলটা আমার K4 FeCN6, নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। দেখ, K4 FeCN6 যদি আমি এখানে
এই যে ভাই পেয়ারিং এর কনসেপ্ট ইউজ না করতাম, তুই মলিকুলের দিকে তাকা, তোর খাতার মধ্যে লেখা আছে, দেখ খাতায় এতক্ষণ ধরে করেছি অনেক কিছু, ওর মধ্যে দেখ দেখ আমি ভাই K4 এফিসিয়েন্সি 6 যদি ওই পেয়ারিংটা ইউজ না করতাম, খাতার দিকে তাকিয়ে দেখছিস ঠিক আছে, যদি আমার K4 এফিসিয়েন্সি 6 পেয়ারিংটা না ইউজ হতো, পেয়ারিং কেন ইউজ করেছি? অবভিয়াসলি ভাই এগুলো আমার সিএফটির অ্যাপ্লিকেশনটাকে এখানে কাজে লাগাচ্ছি। আমার ভিভিটি হলে কি হতো বলতো, ভিভিটি হলে আমি জাস্ট পরপর যেরকম আগেরটাতে করেছিলাম পরপর করে গেলাম, ওরকম করে যেতাম। যদি আমি এখানে পেয়ারিংয়ের কনসেপ্ট কাজে না লাগাতাম তাহলে আমার কি হতো, তাহলে দেখ ডি এর মধ্যে ওই 3Dর মধ্যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো বলতো, যদি আমি পেয়ারিংকে কাজে না লাগাতাম তাহলে আমার 3Dর মধ্যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো, 4টে আমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো এক্স্যাক্টলি। তাহলে তখন আমার হাইব্রিডেশন কি হয়ে যেত বলতো, হাইব্রিডেশন কি হতো তখন, যদি আমি পেয়ারিংটাকে কাজেই না লাগাতাম তাহলে আমার হাইব্রিডেশনটা কি হতো, sp3d2, এক্স্যাক্টলি sp3d2, খুব ভালো কথা, sp3d2 হতো। আনপেয়ার্ড ইলেকট্রন আমার কটা থাকতো বলতো, আনপেয়ার্ড ইলেকট্রন কটা থাকতো, আনপেয়ার্ড ইলেকট্রন কটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো যদি আমি এখানে পেয়ারিং না করতাম, নর্মাল চলে যেতাম, তাহলে আমার কথা হতো আনপেয়ার্ড ইলেকট্রন কটা থাকতো, 4টে আনপেয়ার্ড আমার ইলেকট্রন থাকতো। তাহলে তখন আমার মলিকুলটা কি হতো বলতো, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এক্স্যাক্টলি। তার মানে K4 এফিসিয়েন্সি 6 এক্সপেরিমেন্টালি বা ইন রিয়েলিটিতে কিন্তু আমার ডায়াম্যাগনেটিক, কিন্তু আমি যদি শুধুমাত্র এখানে ভিভিটি অ্যাপ্লাই করতাম আমার কিন্তু এটা চলে আসতো প্যারাম্যাগনেটিক, বুঝতে পেরেছিস? তাহলে এই জন্য আমি তো এখানে ওই ভাই পেয়ারিংয়ের কনসেপ্ট, সিএফটি এর কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, করে স্ট্রং ফিল্ড অ্যাপ্লাই করে যা হওয়ার বাকিটা করেছি, বুঝতে পেরেছিস? তাহলে কেন আমার পেয়ারিং এর মধ্যে ঢুকেছে, কেন আমার সিএফটি এখানে ঢুকেছে, বোঝা গেছে? চল বুঝে গেছিস। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন, পরের কোশ্চেন লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে CO মানে কোবাল্ট, তারপরে NH3 মাথায় +3 কোবাল্ট, তারপরে কি হচ্ছে ভাই NH3 মাথায় +3, বুঝছে? CO NH3 মাথায় +3, নাম কি হবে বল দেখি ভাই, কি হবে নাম? হেক্সামিন কোবাল্ট 3 ব্র্যাকেটে আয়ন, হেক্সামিন কোবাল্ট 3 ব্র্যাকেটে আয়ন, কি ব্র্যাকেটে 3 কোবাল্টেট হবে না কোবাল্ট হবে? চল এই হচ্ছে আমার গল্প। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত আসছে? 3 হচ্ছে আমার কোবাল্টের অক্সিডেশন নাম্বার। চল ছবি আঁক, কার ছবি আঁকবি ফার্স্টে কোবাল্ট আঁক ভাই, কোবাল্ট আঁক ফার্স্টে, কোবাল্ট ইলেকট্রনিক কনফিগারেশন কত, কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত, কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত, 27, ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d7, 4s2 3d7, এঁকে ফেল, আঁক, আমি আঁকছি না, আঁক 4s2 3d7, আঁক। এঁকেছিস 4s2 3d7? তার নিচে হচ্ছে কোবাল্ট +3, কারণ এখানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত আসছে, এখানে কত আসছে কোবাল্টের অক্সিডেশন নাম্বার, +3 আসছে, দেখ হ্যাঁ ভাই তুই ক্যালকুলেশন পারিস, +3 আসছে কোবাল্টের অক্সিডেশন নাম্বার। তার নিচে আবার কোবাল্ট +3 ছবি আঁক। আর মনে রাখবো কি ভাই, আমি একদম ডান দিকে ওই ডি এর আঁকার মতন জায়গা ছেড়ে ছেড়ে আমি আঁকছি, প্রত্যেকটা প্রবলেম আমি তাই করবো, ডি এর আঁকার মতন জায়গা ছেড়ে দিয়ে আমি চলবো। হয়ে গেছে, এঁকেছি সব, কোবাল্ট +3 সব আঁকা হয়ে গেছে। আচ্ছা তার মানে কোবাল্টের ভাই ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d7, 1 2 3 4 5 7খানা ইলেকট্রন। কোবাল্ট +3 আমার কি হচ্ছে, 4s থেকে গেছে 2খানা আর 3d থেকে গেছে 1খানা, তাই তো?
4:3d7 এই হচ্ছে আমার কোবাল্ট প্লাস কোবাল্টের কোবাল্ট প্লাস থ্রি আঁকি। কোবাল্ট প্লাস থ্রি কী আঁকবো ভাই, 4s থেকে বেরিয়ে গেছে, আর 3d থেকে আমার কটা হবে তখন, এই হচ্ছে আমার কোবাল্ট প্লাস থ্রি। ঠিক আছে, কোবাল্ট প্লাস থ্রি আঁকলাম। এইবারে দেখ একটু খাতার মধ্যে চল, বাকিটুকু করার মতন জায়গা কতটা লাগবে আমার তো অলরেডি একটা আইডিয়া চলে এসছে, বাকিটুকু করার মতন জায়গা কতটা লাগবে আইডিয়া চলে এসছে। তাহলে সেইটুকু জায়গা ছেড়ে দিয়ে এবার বেরিয়ে চলে যায়, সেটুকু জায়গা ছেড়ে দিয়ে বেরিয়ে চল খাতায় এবার হেডিং দে, লেখ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। করার মতন জায়গা ছেড়ে দে, দিয়ে এবার খাতার মধ্যে হেডিং দে, লেখ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ভাই, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যে নাম্বার এ, পয়েন্ট নাম্বার এ লেখ, 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট লেখ, 1 নাম্বার। বেসিক্যালি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে কারা ভাই, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে ওই বুঝতে পেরেছিস যারা এই খেলাগুলো খেলবে পেয়ারিং এর মতো একটা ফেভারেবল সিচুয়েশন ক্রিয়েট করে দেবে। আচ্ছা ধর সিচুয়েশন ক্রিয়েট করলো কিন্তু ধর আমার পেয়ারিং এর অপশন নেই, তার মানে কিরকম, এরকম হতে পারে, কিরকম কেস, ধর এইরকম কেস, ধর আমার ভাই ডিতে এরকম ধর হয়ে আছে ভাই, ধর এটা আমার আছে 3d9। এখন দেখ তোকে যদি পেয়ারিং করতেও বলে, মানে স্ট্রং ফিল্ড চলে এসছে, কিন্তু ভাই এ যাবেটা কোথায়, এর তো যাওয়ার জায়গা নেই, এ তো কোথাও যেতে পারবে না। তার মানে আমার ভাই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি আসে, পেয়ারিংয়ের মতন ফেভারেবল সিচুয়েশন আমার ক্রিয়েট হয়ে গেছে, এবার যদি পেয়ারিং না হয় তাহলে তো কিছু করার নেই, কারণ এত জায়গা নেই, ইলেকট্রনটা যাবে কোথায়, বুঝতে পেরেছিস। তার মানে স্ট্রং ফিল্ড হলে যে পেয়ারিং হবে এরকম কোনো কথা নেই, পেয়ারিংয়ের ফেভারেবল সিচুয়েশন ক্রিয়েট হলো, কিন্তু ইলেকট্রনটা যেতে হবে, দেখ এখানে তো সবাই ভর্তি হয়ে আছে, তাহলে যাবে এটা কোথায়, বোঝা গেছে। যদি আমার দেখ কখন এটা এরকম হতো, হ্যাঁ ভাই তাহলে আমার এটা এখানে যেতে পারতো, বুঝতে পেরেছিস, যদি আমার এটা এরকম হয়ে যেত তাহলে আমি বুঝতে পেরেছি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল আমার 4খানা মনে রাখলেই হবে, যদিও তার মধ্যে তোর বোর্ড এক্সামে এতদিন অবধি সব জায়গায় 2খানাই আসে, লেখ এক্সাম্পল, লেখ লেখ সিএন মাইনাস, সিএন মাইনাস, সিএন মাইনাস মানে কি ভাই, সায়ানাইড। পরেরটা লেখ, 2 নম্বরটা লেখ ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, নাম কি এটার অ্যাজ এ লিগ্যান্ড, নামটা কি হয়, কার্বনিল, এক্স্যাক্টলি কার্বনিল। 3 নম্বরটা লেখ, এই 2খানা জানলেই তোর এনাফ, মানে তো এই 2খানাই তোর সাধারণত আমি এত বছরের এক্সামে দেখেছি, সিএন মাইনাস আর সিও। ঠিক আছে, এই 2খানা একটু মার্ক করে রাখ, বাকি 2খানা তুই পড়বি, আর 2খানা পড়তে আর কী বা যায় আসবে। পরেরটা লেখ NO2 মাইনাস, NO2 মাথায় মাইনাস। আরও একটা লেখ, পরেরটা লেখ 4 নম্বরটা PPH3, এটা পয়েন্ট নাম্বার 1 এর মধ্যেই তুই লিখছিস, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, দেখেছিস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পয়েন্ট নাম্বার 1 এর মধ্যেই লিখছিস।